পটল কুমার গানওয়ালা। তুই চলে যেতে চাইছিস কেন রে? এনারা তোকে তো কত ভালোবাসছে, আমরা তো নিজের কানেই শুনলাম, তুই তো নিজেই বললি। হ্যাঁ গো, এরা সবাই খুব ভালো। ভূতের রানী এখন আর ভূতের রানী নেই গো, শুধু রানী, সত্যিকারের রানী। কিন্তু তাও আমাকে যেতে হবে গো, না হলে যে মা আমার উপর খুব রাগ করবে। বাবাকে খুঁজে বের করতে হবে তো, তাই। এ আবার কি নিজেদের মধ্যে ডিসকাসিং করছে? ছেলেটা ভুলে ভুলে বিদায় হচ্ছিল। চুপ করো, এখন শুধু দেখে যাও। ইয়েস ইয়েস, সি সি। কিন্তু এখন তো তোর চলে গেলে চলবে না রে গানওয়ালা। আমরা তো ভেবেছিলাম দোলের দিন তোকে নিয়ে পটল কুমার নায়ের জলসা করব। এতদিন আমরা তোর গান শুনতাম, আর এখন সবাই মাইকে তোর গান শুনবে। আমাকে নিয়ে পটল কুমার নাইট, ওই যে আমাদের গ্রামে যেই হতো সুজন কুমার নাইট, সেরকম? হ্যাঁ রে, এই যা, এই করে আটকে দেবে না তো ছেলেটাকে? কি রে গানওয়ালা, কিছু বলছিস না যে? গাইবি না আমাদের ওখানে? কেন গাইবে না? আরে আরে নিশ্চয়ই গাইবে। কি রে পটল, গাইবি না? আমি তোর সঙ্গে হারমোনিয়াম বাজাবো। এই শুরু হলো আদিক্ষেতা। তুমি হারমোনিয়াম বাজাবে? কিন্তু দাদা, সেটা কি করে হবে? কেন, অসুবিধার কি আছে? ভুলে গেলেন দাদা?